আসসালামু আলাইকুম। আপনারা যারা গান শুনেন, গান শোনাই যাদের নেশা হয়ে দাঁড়িয়েছে, গানই যাদের জীবন, গান ছাড়া যারা চলতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, এই সমস্ত ভয়াবহ শিরকি গান যারা শোনেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আরবের মসজিদের একজন বৃদ্ধ ইমাম এই গল্পটি বলেছেন। তিনি বলেছেন, একদিন ফজরের নামাজের সময় নামাজ শেষ করে মুসল্লিদেরকে নিয়ে তিনি মসজিদে বসে আছেন। এমন মুহূর্তে একজন বালক তার কাছে দৌড়ে আসলো এবং বলল, হুজুর আপনাকে আব্বাজান আমার বাড়িতে ডেকেছে। বালকটি বলল, আমার বোন মৃত্যুসজ্জায়, তাকে তালকিন করার জন্য আব্বাজান আপনাকে ডেকেছে। এই কথা শুনে হুজুরও তাড়াতাড়ি করে ওই লোকটির বাড়িতে গেলেন। দেখলাম ছেলেটির বাবা আমার জন্য দাঁড়িয়ে আছে, প্রায় 50-এর ঊর্ধ্বে তার বয়স হবে। তিনি আমাকে দেখেই বললেন, হুজুর আমার মেয়ে মৃত্যুসজ্জায়, তাকে একটু তালকিন করুন। আমি ঘরের ভিতর প্রবেশ করলাম, দেখলাম মেয়েটিকে বোরকা আবৃত করে ফর্দায় রাখা হয়েছে। তার অবস্থা দেখে বুঝতে পারলাম আর বেশি সময় বাকি নেই, শেষ নিঃশ্বাসগুলো যেতে যতক্ষণ। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম, মা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে কয়বার আমি তাকে তালকিন করলাম, সে কালিমা তো পড়লই না, উল্টো চিৎকার করে সে আমাকে বলতে লাগলো, আমার বুকের ফাজর ভেঙে যাচ্ছে, আমার ফাজরের হাড্ডিগুলো যেন গুরু হয়ে যাচ্ছে। আমি আবার তাকে কালিমার তালকিন করলাম, কিন্তু সে এমন বজ্রের মতো শব্দ করলো যা আমার কানে বজ্রপাতের মতো মনে হলো। মেয়েটি বলল, আমাকে দেখানো হচ্ছে, খোদার কসম আমি আমার দুজক দেখতে পাচ্ছি। এই কয়টা কথা বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। হয়তো তাকে যে ভয়ঙ্কর স্থানটি দেখানো হলো, সেই কিশোরী মেয়েটির রূহকে সেই দিকেই নিয়ে যাওয়া হলো। বৃদ্ধ বললেন, আমি প্রচন্ড আঘাত পেলাম। বৃদ্ধ ইমাম সাহেব বললেন, এমন একজন মানুষকে আমাকে দেখানো হলো যে কিনা জাহান্নামের দিকে যাচ্ছে, তাও আমাদেরকে জানিয়ে সে জাহান্নামের দিকে যাচ্ছে। এর চেয়ে দুঃখের আর আক্ষেপের বিষয় আর কি হতে পারে? আমি সবিনয়ে তার বাবাকে বললাম, ভাই সে এমন কি কাজ করত যার জন্য তাকে এই ভয়াবহ পরিণতির মধ্যে পড়তে হলো? মেয়েটির বাবা ডুকরে কেঁদে উঠলো, বলল, ভাই আমার মেয়ে সব সময় ডিজে গান শুনতো, উশৃঙ্খল বাজনা শুনতো, কানে ইয়ারফোন লাগিয়ে সব সময় সে গানের মধ্যেই পড়ে থাকতো, গান বাজনায় সে ভুলে ইবাদত সে করতো না। বৃদ্ধ ইমাম সাহেব বললেন, আমি বুঝতে পারলাম গুনাহ ও পাপের প্রতি তার নির্ভীক আসক্তি ছিল, ইবাদতের প্রতি তার প্রচুর অবহেলা থাকার কারণে সে মৃত্যুর সময় কালেমাও পড়তে পারলো না, তার বুক সংকীর্ণ হয়ে ভেঙে আসছিল। সুতরাং যাদের গান শোনার শখ আছে, যারা নিয়মিত গান শোনেন, গান ছাড়া যাদের জীবন চলে না, এখনই গান বাদ দেন, গান শোনা থেকে বিরত থাকুন। আজকে এই ভিডিওটি দেখার পর ওয়াদা করুন জীবনে আর কখনো গান শুনবেন না। আপনার মোবাইল থেকে সম্পূর্ণ গানগুলো ডিলিট করে দিন, না হয় এমন অবস্থা আমাদের প্রত্যেকেরই পড়তে হবে। বিশেষ করে এই সমস্ত উড়াদুরা গান যারা শোনেন, শিরকি গান যারা শোনেন, আপনাদের সকলেরই এমন অবস্থা হতেও পারে, এর চেয়ে ভয়াবহ আরো খারাপ কিছু হতে পারে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। সকলে আজকের এই ভিডিওটিকে দাওয়াতি কাজের উদ্দেশ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। গান শোনার পাপ কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।